উনি বেয়াদবির কথা বলেছেন, যাই কিছু বলেছেন, কোনো বর্ণনা নাই। তো আদালত এই জিনিসগুলো বিবেচনা করে এবং প্রসিডিউরাল যে এরর হয়েছে, মারাত্মক এরর, উনি সেকেন্ড ক্লাস অফিসার, ওনাকে থার্ড ক্লাস দেখিয়ে যেভাবে ওনার অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া বরখাস্ত করেছেন, আদালত এটি নিয়েছেন, শুনেছেন এবং শুনে গতকালকে শুনে আজকে ওনার পক্ষে রায় দিয়েছেন। তবে উনি যেই কালীন অ্যাবসেন্ট ছিলেন 18 থেকে এই পর্যন্ত বেতন ভাতা এরিয়ার পাবেন না, ওইটা এক্সট্রাঅর্ডিনারি লিভ হিসেবে গণ্য হবে, আর চাকরি উনি ফেরত পাবেন। তো এই লোকটার 8 বছরের একটা যন্ত্রণার অবসান হবে, আর পাশাপাশি অবশ্যই উনি চাকরিতে যোগ দিবেন বলে আমি আশা করি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে 2008 সালে জয়েন করেন। 2008 সালে জয়েন করার পরে যথারীতি 10 বছর চাকরি করেছেন। 2018 সালে ওনাকে বরখাস্ত করা হয় এই বলে যে উনি চাকরিতে অনুপস্থিত থাকেন, ঊর্ধ্বতনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, কাউকে তোয়াক্কা করেন না। এই আদেশের বিরুদ্ধে উনি ডিপার্টমেন্টে আপিল করেন, ফেল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আপিল করেন, সেখানে উনি হেরে যান। অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল ট্রাইব্যুনালে যখন আপিল করেন উনি ওখানে জিতেন। এরপরে সরকার কৃষি মন্ত্রণালয় অ্যাপিল করেন। গতকালকে অ্যাপিলের শুনানি ছিল, লিগেল এইডের মাধ্যমে মামলাটা আমার কাছে এসছে। মূলত উনি অ্যাপিলেট ডিভিশনে নিজে যখন কথা বলতে চেয়েছেন তখন আমাকে অ্যাপিলেট ডিভিশনের আদেশে আমাকে নিয়োগ করা হয় ওনাকে সাহায্য করার জন্য। গতকালকে আমি দেখিয়েছি ওনার অপরাধ ওখানে দেখানো হয়েছে, যেহেতু আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে বকেয়া চাহিয়া দরখাস্ত করিয়াছেন, সেহেতু আপনার এই কাজ আইনশৃঙ্খলা পরিপন্থী। এবং আমি দেখিয়েছি অসৌজন্যমূলক আচরণকে এটাও দেখাতে পারে নাই। তারপরে ঊর্ধ্বতনের সাথে যে উনি বেয়াদবি করেন সেটিও ওনারা দেখাতে পারেননি। অর্থাৎ টোটালি একটা প্রসিজারাল এরর ছিল। এবং এই ক্ষেত্রে ওনাকে যে সেকেন্ড শোকজ নোটিশ করা হয়েছে ওইটার সাথে ইনকোয়ারি যে হয়েছে ওই রিপোর্টটা দেয়নি, যেটি আইনের বড়। আজকে অর্ডারটা কি হয়েছে? আজকে অর্ডার হয়েছে ওনাকে রিইনস্টেট করা হয়েছে, বাট উনি যেই 18 থেকে 24 পর্যন্ত বেতন ভাতা এরিয়ার পাবেন না।